এই যে প্রথমে দেখেন এই যে মুড়ি নিয়ে নিছে, এখানে মুড়ির ভিতরে এই যে চিকন চিকন করে দিব, উঁচা করে দাও, আস্তে আস্তে দাও চিকন ধারে। দেখছেন কিভাবে এই মুড়ি মোয়া বানানোর জন্য কিভাবে দেওয়া লাগে গুড়গুলো, গরম গুড়ি মানে হালকা হালকা ঠান্ডা করে জাল পেরে, কিন্তু এগুলো একটু টানা টানা জাল দেওয়া লাগে, নাহলে কিন্তু মুড়িগুলো আটকায় না। রজনা কি করো? গুড় জাল পারে নিতেছি। এই যে গুড় কি করবে? পাটালি বানাইবে? না, গুড় এই যে মুড়ির মোয়া বানাবো। ও সেদিন মা ওই যে মোয়া বানাই খাইছো ওইগুলো হ্যাঁ, একদিনে কি শিখে বেলাইছাও? খাই পারছি সে গরম না। দেখিছে গুড় কিরকম জাল দিলে। এই যে দেখেন এটা হলো খেজুরি গুড়, টাটকা খেজুরি গুড়। এই খেজুরি গুড়গুলো প্রথমে জাল করে নেওয়া হয়েছে, এখন এই যে দেখেন কত সুন্দর কালার আইছে। এরপরে এই খেজুরি গুড় দিয়ে বাজার থেকে মুড়ি আনা হয়েছে, সেই মুড়ি দিয়ে আজকে বানাবো খেজুরি গুড়ের আর মুড়ির মোয়া। মুড়ির মোয়া খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। কি করবে এখন, পানিতে দিবে না গুড়ের মধ্যে দিবে ওগুলো? মুড়ির ভিতরে দিমু গুড়। এই গরমটা একেবারে ঠান্ডা করে নেওয়া লাগবে না, গরমটাই দিবে? একটু জোরে নেই, তাহলে তো আবার হয়ে যাবে মুড়ি। এই যে দেখেন গুড়গুলো উঠে রাখা হয়েছে, এই যে পাতিলেতে আছে, এনেও আছে, যতক্ষণই লাগে। খেজুরের গুড়। গুড়গুলাই দেখেন কি সুন্দর টক টক করতেছে। খাঁটি যাদের যাদের খেজুর গাছ আছে তারাই শুধু বলতে পারবেন যে আসলে খাঁটি গুড়ের কি মজা, তাই না? আমাদের আগে অনেক গাছ আসলো, সেগুলো এখন আস্তে আস্তে মূর্তি মূর্তি মরে গেছে, এখন মাত্র 2-3টে গাছ আছে। উঠাও একটু উপরে, উঠে উপরে তো ছাড়ো, দেন তাড়াতাড়ি দূরে যাবে নি, ওরন্দে করে উঠাও আর ছাড়ো, এভাবে ছাড়লেই দেখবো তাড়াতাড়ি দূরে যাবো, তাই না রাজা? হ্যাঁ, তাহলে তো মোয়া বানানো যাবে না। সেজন্য গুড়গুলো একটু বেশি করে জ্বালাম করে নেওয়া লাগে। দেখছেন গ্রামের মেয়েরা সব কিছুই পারে, তাদের সব কিছু করা লাগে। কার কার এরকম মাওয়া খাইতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। যার যার পছন্দ চলে আসে। তুমি বানানো বানাই আগে দেখাও তো কিভাবে বানাইতেছো। বানাইবে জানাইছে কবিনা করে কইবে নি। এই দেখেন এই যে গুড় খালি দিতেছেই, যতক্ষণ লাগবে পরিমাণ মতো। এই যে এভাবেই বানাবো। অনেকেই গোল গোল করে বানায়, আমি বানাইতেছি লম্বা করে। এইগুলা খাইতে আর কি সুবিধা, গোল গোল করে আর কি ভাঙ্গা যায় না, শক্ত হয়ে যায় বেশি। এই যে আমার মোয়া বানান শেষ হয়ে গেছে। কার কার মোয়া পছন্দ, খেজুরের গুড়ের, চুলা গুড়ের মোয়া, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একদিন খাইছি তো আমার খুবই ভালো লাগছে, এই জন্য যে আবার কতগুলো বানাই নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোয়া খাওয়ার দাওয়া তো রইল।